আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো সকলেরই একটা প্রশ্ন, ভাই ফেসবুক অ্যাকাউন্টটা কবে চালু করা হবে বা কবে খুলে দেওয়া হবে? বর্তমান রিসেন্টলি সময়ে আমাদের কিন্তু ফেসবুকটা চলতেছে না। আমরা জানি কিসের জন্য ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা শতকরা ১০০ ভাগই লোক জানি যে কিসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যে কোটা আন্দোলনটা হয়েছিল, সেই কোটা আন্দোলনে আমাদের বড় ভাইরা ভাই বোনেরা কোটা সংস্কার করেছিল এবং কোটা সংস্কারের জন্য অনেক আন্দোলন করেছিল, যার কারণে আমাদের দীর্ঘ ৫ দিন থেকে ৬ দিন আমাদের ইন্টারনেট কানেকশনটা বন্ধ ছিল। আমরা কোনো প্রকার অনলাইনের কাজ করতে পারছিলাম না। কিন্তু সকল কিছু আবার চালু করে দেওয়া হলেও মেটার কিছু রয়েছে, সেইগুলো চালু করে দেওয়া হয়নি। যেরকম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু এখনও চালু করে দেওয়া হয়নি। সো এইটা যখন কোটা আন্দোলনটা করেছিল, তখন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তখন তারা কিন্তু অনেক ধরনের পোস্ট করছিল, যে পোস্টটা আমাদের যে সরকারের বিরুদ্ধে করেছিল। এই সরকারের বিরুদ্ধে করার জন্য আমাদের যে টেলিযোগাযোগের প্রতিমন্ত্রী যে জোনায়েদ আহমেদ পলক, সে তাদের কাছে নোটিশ করেছিল, অর্থাৎ ফেসবুকের কাছে নোটিশ করেছিল, যার কারণে তারা বলছিল যে ফেসবুকটাকে যে এই যে পোস্টগুলো করছে, এই পোস্টগুলো যাতে ফেসবুকে পাবলিশ করা না হয়। কিন্তু ফেসবুকের যে প্রতিষ্ঠাতার যে ফেসবুকের যে কোম্পানির লোকজন বা ফেসবুকটাকে যারা কন্ট্রোল করে, তারা কিন্তু এইটা মানে নাই, অর্থাৎ তারা কিন্তু এইটা তাদের সেরকমভাবে গুরুত্ব দেয়নি। সো গুরুত্ব দেওয়ার না কারণে তারা কিন্তু ফেসবুককে বয়কট করেছে বাংলাদেশ থেকে। সো বাংলাদেশ থেকে কিছু নিয়মকানুন হয়েছে এবং পলক আরও জানিয়েছে যে ফেসবুকে বাংলাদেশে কোনো ট্যাক্স প্রদান করে না, অর্থাৎ আমরা যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, কারণ আমরা এমবি কিনে সেই এমবি দিয়ে আমরা কিন্তু ফেসবুক ইউজ করি। জাস্ট ফেসবুক ইউজ করলে আমাদের বাংলাদেশের একটা যে ট্যাক্স, সেই ট্যাক্সটা কিন্তু দেয় না, তাদের কোনো কোম্পানি নেই। এর কারণে ফেসবুককে বয়কট করে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে আবারও নোটিশ করা হয়েছে, যদি কয়েকদিনের মধ্যে একটা মিটিং বসবে মনে হয়, সেই মিটিংয়ে আর কি তাদের যে নিয়মকানুনগুলো বা বাংলাদেশে যদি ফেসবুক চালাতে হয় কিছু তাদের রুলস দিয়ে দেবে ফেসবুককে। যদি এই রুলস তারা অবলম্বন করতে পারে তাহলে কিন্তু আবার ফেসবুক চালু করে দেওয়া হবে, অন্যথায় কিন্তু চালু করে দেওয়া হবে না। সো অনেকেরই ইউটিউবে প্রশ্ন করেন যে কবে ফেসবুক চালু হবে, তাদের জন্য ভিডিওটা। আসলে ফেসবুক কবে যে চালু হবে এইটা সম্বন্ধে কেউ সঠিক তথ্য দিতে পারবে না। সো চালু হতেও পারে আবার নাও হতে পারে, এইটা কিন্তু ডিপেন্ড করে সেই ফেসবুকের যে রয়েছে প্রতিষ্ঠাতা বা ফেসবুক কোম্পানির, যদি তাদের রুলস মেনে চলে, অর্থাৎ আমাদের বাংলাদেশের কিছু রুলস যদি মেনে চলে, তাহলে কিন্তু ফেসবুক আবারও চালু হবে ইনশাল্লাহ। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিও থেকে সকলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।